আমাদের দাবি মানতে হবে। আমাদের ন্যায্য দাবি মানতে হবে। ন্যায্য দাবি মানতে হবে। রাজ্য বাজেটে কোনো সুবিধা না মেলায় স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান। রাজ্য বাজেটে জাতীয় স্বাস্থ্য মিশনের স্বাস্থ্যকর্মীদের জন্য কোনো বিশেষ সুবিধা ঘোষণা করা হয়নি। এই অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের সামনে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরত স্বাস্থ্যকর্মীরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন এবং তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। বিক্ষোভকারীদের অভিযোগ, করোনা মহামারীর সময় নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে পরিষেবা দিয়েছেন তারা। বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া থেকে শুরু করে টিকাকরণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করলেও তাদের চাকরির নিরাপত্তা, বেতন বৃদ্ধি কিংবা অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে সরকার কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ। বিক্ষোভকারী মমতা খটক বলেন, আমরা দিনরাত এক করে মানুষের স্বাস্থ্য পরিষেবার কাজ করে চলেছি। দুর্গাপুর নগর নিগমের অধীনে 156 জন জাতীয় স্বাস্থ্য মিশনের স্বাস্থ্যকর্মী রয়েছেন। আমরা আশা করেছিলাম রাজ্যের বাজেটে আমাদের জন্য কিছু ঘোষণা করা হবে, কিন্তু সেই আশা পূরণ হয়নি। তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে আমরা এদিন দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য আধিকারিকদের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। আগামী দিনে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। এদিন বিক্ষোভের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা তাদের বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকলিপি দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য আধিকারিকের হাতে তুলে দেন। তাদের দাবি দীর্ঘদিন ধরে পরিষেবা প্রদান করলেও তারা এখনও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। দ্রুত সমস্যার সমাধান ও দাবিগুলো বিবেচনার জন্য সরকারের কাছে আবেদন জানান তারা। এ বিষয়ে দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবব্রত সাহানা বলেন, স্বাস্থ্যকর্মীরা তাদের অভিযোগ ও দাবি দেওয়া সংক্রান্ত একটি স্মারকলিপি আমাদের হাতে দিয়েছেন। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবো এবং প্রয়োজনীয় পদক্ষেপের জন্য জানাবো। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। ন্যায্য দাবি মানতে হবে। কালকে যে বাজেট পেশ হয়েছে, নতুন সরকারের নতুন বাজেট, প্রথম বাজেট, তাতে খুবই জনমুখী হয়েছে এই বাজেট। কিন্তু আমরা এনএইচএম স্বাস্থ্যকর্মীরা তাতে খুবই আশাহত হয়েছি, কারণ আমাদের কোনো নাম সেখানে উল্লেখ করা হয়নি। তো আমাদের যে দাবি ছিল যে আমরা যে পার্মানেন্ট যে স্টাফরা তাদের মতনই সমকাজে যে বেতন আমরা পাওয়ার যোগ্য, সমান কাজ করি, কিন্তু সেই বেতন আমরা পাই না। তার জন্য আমরা আগামী দিন থেকে পেন ডাউনের সিদ্ধান্তে নেমেছি। তার জন্য আমরা হায়ার অথরিটিকে তার ডেপুটেশন জমা দিয়েছি। কাল থেকে আমরা পেন ডাউনে বসবো, এই সিদ্ধান্তে অনড় হয়েছি। আমরা কোভিড সময় থেকে শুরু করে আজ পর্যন্ত যা যা বিভিন্ন বিপর্যয় এসছে, মা শিশুর পরিষেবা দেওয়ার থেকে এসিডি এনসিডির পরিষেবা থেকে ড্রেসিং সেলাই থেকে শুরু করে সমস্ত কিছু পরিষেবা আমরা দিই। কিন্তু কোভিড তো একদম পজিটিভলি, কোভিডের সময় তো আমরা কোনো ছুটি পাইনি। মাদের পুরো মা বাচ্চা সবার পরিষেবা কিন্তু দিয়েছি। আমাদের সেই সময় বাচ্চাদের টিকাকরণ বন্ধ হয়নি, কোনো মায়ের পরিষেবা ব্যাহত হয়নি। কিন্তু আজকে আমাদের এখানে এটা একটা টিম ওয়ার্ক। এখানে সমস্ত ক্যাডারের মানুষ, স্টাফ নার্স থেকে শুরু করে এনএম থেকে শুরু করে ল্যাবটেক থেকে ফার্মাসিস্ট থেকে গ্রুপ ডি গ্রুপ সি ছাড়া এটা সম্ভব হতো না। আমরা যদি সমস্ত টিম পুরোভাবে এটা যদি কাজ না করতাম, আমাদের যদি সিএইচরা না থাকতো, এই কাজটা যদি সমবেতভাবে না করতাম, আমাদের আজকে এখানে আসা সম্ভব হতো না। কিন্তু মাননীয় মহাশয়ের কাছে বিনীত অনুরোধ যে উনি যেন আমাদের দিকটা একটু দেখেন, বিবেচনা করেন। আমরা দিন রাত এই কঠোর পরিশ্রম করে একটার পর একটা কাজের বোঝা আমাদের ওপর চাপানো হচ্ছে। এখন তো আয়ুষ্মান ভারতের কাজ চাপানো হচ্ছে, এরপরে তো কোনো ছুটি ছটার সেরকমভাবে ব্যবস্থা নেই। এর আগে 4টে রবিবার প্রায় ডিউটি করে ফেলেছি। এরপরে আছে ইমিউনাইজেশন পালস পোলিও প্রোগ্রাম, সেগুলো আমাদের করতে হবে। আমরা ইমিউনাইজেশন তো ডে আছে, সেটা তো আমরা করবো না একবারও বলছি না, আমরা সমস্ত কাজ করব এটাই বলছি। কিন্তু মাননীয় মহাশয়ের কাছে এটাই আমাদের অনুরোধ, যেন উনি আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করেন এবং আমাদের প্রতি একটু সহানুভূতিশীল হন এবং আমাদের দিকটা একটু যেন ভালোভাবে দেখেন। কতজন আছেন আমাদের এখানে? মোটামুটি ডিএমসির 156 জন আছে এখানে। ঠিক আছে, আজকে এখানে 56 জন আছে, 170 জনের মতো আছে। বিভিন্ন জেলাতে আমাদের এনএইচএম প্রজেক্ট আছে এবং প্রজেক্টের ভিত্তিতে এরা কাজ করে। এই যে দাবি নিয়ে আপনারা আজকে বিক্ষোভ করছেন, এই দাবি আপনাদের যদি না মানা হয় আগামী দিনে আপনারা কি করবেন? না, আমরা কাল থেকে তো পেন ডাউনের সিদ্ধান্ত নিয়েছি। আজকে ডেপুটেশন দেওয়া হয়েছে, এরপর সিওমওইচ অফিস, তারপর স্বাস্থ্য ভবনকেও আমরা জানাবো। পেন ডাউন আজকে তো ডেপুটেশন দিয়েছি, আমাদের এখানে হেলথ অফিসার থাকে, এরপরে সিওমওইচ অফিস আমরা কালকে যাব। এই আমরা ডিসিশন নিয়েছি, তারপরে স্বাস্থ্য ভবনের দিকে আমরা এগোবো। আমার নাম মমতা ঘটক। স্বাস্থ্য যে পরিষেবা তার সঙ্গে আমি যুক্ত রয়েছি। আমাদের সঙ্গে আমাদের সমস্ত গ্রুপ সি যারা ছিলেন 11 জন তারা রিক্রুট হয়েছিলেন, সাথে সাথে গ্রুপ ডি যারা ছিলেন 11 জন তারাও রিক্রুট হয়েছিলেন। ঠিক কিছুদিন পরে, কিছু মাস পরে ফার্মাসিস্ট যারা ছিলেন তারা, তারপরে আস্তে আস্তে এনএম দিদি, তারপরে তো আজকে এই এত জনসংখ্যা আমাদের সঙ্গে একত্রিত হয়েছে। আমরা
সেদিন থেকে আজ পর্যন্ত কিন্তু আমরা কোনোভাবেই সরকারকে এটা বোঝাতে পারলাম না যে স্বাস্থ্যকর্মীরাই হচ্ছে যেমন শিক্ষক সমাজে, তার সাথে সাথে স্বাস্থ্যকর্মীরাও কিন্তু সমাজ গঠনে একই ভূমিকা পালন করে। কিন্তু আমাদের বিগত সরকারকেও আমরা এইভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম বহুভাবে, তারা বোঝেননি। আজকে যারা এসছেন, আমি জানি মুখ্যমন্ত্রী ভীষণভাবে মানবিক এবং আমাদের কথা নিশ্চয়ই তারা শুনবেন, কিন্তু গতকাল যে বাজেট পেশ হলো সেটা সত্যি জনমুখী, এবং কিন্তু সাথে সাথে এটাও বলতে হবে যে সেখানে শুধু উনি আশাকর্মীদের কথাই বললেন, কিন্তু শুধু তো আশাকর্মীর মাধ্যমেই তো স্বাস্থ্য পরিষেবা তো চলে না, চলে সমস্ত স্টাফেদের সহযোগিতায়। কিন্তু তিনি সেখানে কিন্তু এএনএম দিদিদের কথা আমাদের আশা দিদিদের কথা বললেন, আমাদের কথা কিন্তু কোনোভাবেই তিনি প্রকাশ করলেন না। তো এটা আমাদের কাছে সত্যি খুব দুঃখজনক যে আমরা যদি আজকে কোনোভাবেই যদি আমরা এই কাজকে আমরা যদি না করি, বা আমরা যদি আগামী দিন যদি সরকার যদি আমাদের দাবি না মানে আমরা যদি পেন ডাউনের পথে যাই, তাহলে কি সত্যি আশা দিদিরা কি এই যে এত যে পরিষেবা, সেই পরিষেবা কি ওনারা একার পক্ষে কি মাথায় নিয়ে চলতে পারবেন? আমার মনে হয় পারবেন না। তো স্বাভাবিকভাবেই আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি যেন আমাদের বিষয়টাকে ভালোভাবে ভেবে দেখা হয়, এবং যদি উনি না মানেন তাহলে আগামী দিন আমরা কিন্তু পেন ডাউনের দিকেই যাবো। আজকে কিন্তু আমরা আমাদের আধিকারিককে আমরা একটা ডেপুটেশন দিয়েছি, উনি আমাদেরকে বলেছেন যে আমরা যেন আগামী দিন কি করব না করব সেটা যেন আমরা তার সাথে আলোচনা করি। আমরা নিশ্চয়ই তার সাথে আলোচনা করব এবং করে কিন্তু আগামী দিন আমরা পেন ডাউনের পথেই যাবো। আপনার নাম? আমার নাম সৌভিক লাহা, এলডি স্টাফ। দেবব্রত সাহানা। আজকে আমাদের যারা কর্মচারী আছেন এনইউএইচএন, ন্যাশনাল আরবান হেলথ মিশন এবং 12 ফিন্যান্স কমিশনের যারা আছেন, তাদের একটা ডেপুটেশন ছিল, আমার কাছে ছিল। আমি সিএমএইচ স্যারকে অলরেডি সেই বার্তাটা পৌঁছেও দিয়েছি যে ওদের একটা কালকে রাজ্য বাজেট হওয়ার পর ওদের দিক থেকে কোনো কিছু একটা হয়নি, মানে তাদের কোনো বৃদ্ধি হয়নি বেতনে, সেই নিয়ে একটা আবদার অভিযোগ দুটোই ছিল আর কি। তো সেই নিয়ে ওনাদের একটা বলছি যে কাল থেকে আমাদের একটু এই ব্যাপারটা দেখা হোক, এই নিয়ে একটা বার্তা দিয়েছি। ওনারা পেন ডাউন করেছিল। হ্যাঁ, আমাদেরকে বলেছে, আমরা সেটা উপদপ্তর জানিয়েছি। ঠিক, থ্যাংক ইউ। ঠিক আছে।